আপনারা যখন আমারে ফোন দিয়ে বলছেন যে আপনার পরিবার পাওয়া গেছে, আমার যে কয়দিন ধরে খাওয়া নাই, ঘুম নাই, কিচ্ছু নাই, অসুস্থ হয়ে গেছি গা। সালাম আলাইকুম। মুখের মাস্কটা একটু খুলে দেন প্লিজ। খুলে সামনে গিয়ে পাশে গিয়ে বসেন, দুজনই পাশে গিয়ে বসেন, দুজন দুই পাশে বসেন। যান। আসসালামু আলাইকুম। বাগনি না? আমি তো কিচ্ছু কইতারি না, আমার বাইরের কথাও মনে নাই। বাইরে তো মারা গেছে গা। কাকা যান, বসেন, ডান পাশে গিয়ে বসেন কাকা। আমার বাপের বাড়ি রে পাড়ায় বানতাছে নাই সে। এই দেখার জন্য। হ্যাঁ, খালি বলে আইতাছে, আইছো নাই, আসে নাই, আসে নাই। জিরার মাইয়ে বলে দিনে বাড়াইছে গো। আসসালামু আলাইকুম। ভালো আছেন? বসুন বসুন। হ্যাঁ, এই তো আল্লাহর রাখছে। আপনাদের কেমন আছেন? সবাই ভালো না? বেগম একটু মুখের ইয়েটা খুলতে হবে, যে মাস্কটা খুলে ফেলেন। সবাই একটু মাস্কটা খুলেন কিছুক্ষণের জন্য। কেমন আছেন আপনি? ভালো আছি। ভালো আছেন নাকি টেনশনে আছেন? হ্যাঁ, কিছুতে টেনশন লাগবে। টেনশন লাগতেছে না? কবে নিউজ পাইছেন যে আমাদের এখানে এরকম আমরা একটা পরিবারের সন্ধান পাইছি? এটা অনুষ্ঠান যেদিন ভিডিও রেকর্ডটা হয়েছে হ্যাঁ। এর দিনই রাত্রে 11:30টার দিকে আমরা নিউজটা পাইছি। আচ্ছা, কি হন আপনি ওনার? আমি ওনার ওই যে নাতি, নাতি? আমার দাদি হয়। ও, যে নাতি সবকিছু লিখে লিখে দিছিল সেই নাতি? তিনি সে নাতিন না? নাতিন বলতে কেমন নাতি? মানে পাড়া প্রতিবেশী পরিচিত? আপন নাতি নই। আপন নাতিন নাকি? আচ্ছা, আপনি ওনার সম্পর্কে জানতেন কিভাবে? বা আমি ওনার সম্পর্কে জানতাম বলতে, আমি যখন আমার বিয়ে হয়েছে তখন আমার হাজবেন্ড আর কি বলতো সব। আচ্ছা, মানে তখন বলছিল যে এই দাদি তো ওনার তো পরিবার নাই, হ্যাঁ। উনি তখন শ্বশুর সময় নাকি হারায় গেছে। একই এলাকায় থাকেন আপনারা? হ্যাঁ, আমার বাড়ির পাশেই উনি থাকে। আচ্ছা, আপনার বাড়ির ঠিকানাটা একটু বলেন। আমার বাড়ি হচ্ছে নরসিংদী বাসাইলি। নরসিংদী বাসায়? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ি। শ্বশুর বাড়ি? হ্যাঁ, আমার শ্বশুর বাড়ির পরিচিত উনি আর কি, আমি দাদি নাকি। কিভাবে আমার পরিচিত? হাজবেন্ড হলো ওটা আপনার বাড়ি সিলেটে না? আপনার বাড়ি কোথায়? উনি নরসিংদীতে থাকে। তারপরে? তারপরে আর কি আমি আপনার অনুষ্ঠানটা দেখতাম, আর এই অনুষ্ঠানটা দেখার আগে জীবনের গল্পটা কইতো। হ্যাঁ। এটা আমার বড় বোন দেখতো, বড় বোনের হাজবেন্ড দেখতো, হ্যাঁ। ওদের কাছ থেকে শুনে আমিও মাঝে মাঝে প্রায় সময় দেখতাম। আচ্ছা। আর যখন নাকি আপনাদের প্রথম ভিডিওটা করেন সাকসেস হয়, তখন থেকে আমি আপনাদের সব কটা ভিডিও দেখি। হ্যাঁ। আর দেখে দেখে আমার হঠাৎ মানে মনে হয় তো, মানে দাদি তো বলছিল যে ওনার নাকি পরিবার হারায় গেছে, হ্যাঁ। পরিবার থেকে উনি হারায় গেছে। তো আমি দেখি একটু ইয়ে করে, কিছু হেল্প হ্যাঁ, করতে কিছু পারেন? চেষ্টা করে দেখি যদি পারি আর কি, হ্যাঁ। আল্লাহ পাক যদি সহায় করে। তারপর আমি ওনাকে খবর দিলাম যে দাদি এরকম এরকম এক জায়গায় গেলে তো পরিবার পাওয়া যায়, হ্যাঁ। তাহলে আসো এখানে ইয়া যোগাযোগ করি। হুম। তো দাদি বলতেছে যে না, এত বছর পরে কি সম্ভব, অযথায় এদিকে এগুলা করে লাভ নাই, আমি তো মরার বয়স হয়ে গেছে, প্রায় মরে যাবো এখন, তো আর আমি এখন এইগুলা কি করবো, বাদ দিই এগুলা। প্রম না, চেষ্টা করি, যেহেতু দেখলাম কতদিন আগে এক বৃদ্ধ পরিবার ফিরে পাইছে, তাহলে চেষ্টা করতে তার কোনো সমস্যা নাই, চেষ্টা করি, দেখা যাক আল্লাহ পাক যদি সহায় হয়। পরে বলতেছে দিবি, আচ্ছা দে, দেখা যাক। পরে তানিয়া বিশ্বাস করে না, কয় হয়তো বা এটা এমনিতেই এটা সঠিক হবে না। পরে আমি আপনার ভিডিও গুলো দেখাইতাম যে দেখো সত্যি যদি না হয়তো তাহলে কি এত লোক যায়, দেখো যে পরিবার পাইছে কিভাবে কান্না করে। তখন উনি ভিডিও দেখে দেখে কান্না করতো, তখন আমি ভিডিওর কমেন্টে কমেন্ট করি, তারপর আরিফ ভাইয়ার সাথে আর কি যোগাযোগ হয়, ওর মাধ্যমে ওর মাধ্যমে আমার নাম হামিদা আফরিন। হামিদা আফরিন? হ্যাঁ। আচ্ছা, আর ওনার পরিচয়টা? আপনার নাম? আমার নাম কামরুন নাহার। কামরুন নাহার। কি হন আপনি ওনার? সম্পর্কে ফুপু হয়। ফুপু হন? আমি তখন কুমড়া দিয়ে তিনখানায় আচ্ছা। প্রেসিডেন্ট সুপার ছিলাম। ওকে যখন পাওয়া যায় কিভাবে, কি ওর সাথে পরিচয় হয় কিভাবে, একটু বলেন তো আমাদেরকে। ওইখানে আমি মাদ্রাসায় যখন আমি সুপারিনটেন্ডেন্ট হিসেবে যাই। কোন মাদ্রাসা এটা? কুমড়া দিয়ে তিনখানায়। কুমরাদি? কুমড়া দিয়ে তিনখানা। আচ্ছা, জি, তারপর? ওইখানে যাওয়ার পরে খালি দেখি ফেল করে চাইয়া থাকে, পাও ইয়ে করে আমাদের বেগম? বেগম। হ্যাঁ। এরকম চাইয়া থাকে, কেমন লাগে আমার, খালি মায়া লাগে। হ্যাঁ। তারপরে ভাবলাম যে ঠিক আছে, আপনার এর বয়স না একই রকম লাগতেছে আমার কাছে। হ্যাঁ, ওনার তো মানে বয়স কম, ঠিক আছে, কিন্তু হয়তোবা টেনশনে নিজের ইনকাম নিজে করতে হয়, সবকিছু মিলায় শরীর এরকম তেজটা হয়ে গেছে। নিয়ে আসলাম আর কি আমি। হ্যাঁ। আমার আবার স্কুলে তখন কত বছর বয়স ওনার এই বেগমের? তখন প্রায় 6 বছর হবে আর কি। 6 বছর। আপনি কি হারাই যাওয়ার পরে এই কুমরাদি এতিমখানাতেই গেছিলেন নাকি অন্য কোথাও ছিলেন আগে? এখানে গেছি। কুমরাদি এতিমখানা। আচ্ছা, এটা কি বেসিক ভিডিওতে বলছিল খুব একটা? ওই যে অসুস্থ ছিল, হ্যাঁ। অসুস্থ এক লোক নিয়ে ট্রিটমেন্ট করে, হ্যাঁ। সেখান থেকে ওই এতিমখানায় দিয়ে দেয়। রাইট, ওই লোকই দিয়ে দেয়। সেইখানকার সুপারিনটেন্ডেন্ট ছিলেন হচ্ছে না আপনি? জি। হ্যাঁ, তারপরে কি হলো? তারপরে আমার এই মানে থাক, ওগুলো ছেড়ে রাখেন, ছেড়ে রাখেন। ঠিক আছে বাবা, তুমি ঘুরো,
তোমার ঘুরতে ভালো লাগলে ঘুরো, সমস্যা নেই। আবার হ্যাঁ। 2081 আমি স্কুলে জয়েন করি আর কি, প্রাইমারি স্কুলে। আচ্ছা 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 পরে ওরা নিয়ে আসলাম, হুম। এই 2-3 মাস আগে আমি নিয়ে আসলাম, তো নিয়ে যাই আচ্ছা, আরে আবার এখানে রইলো আর কি। মানে তার মানে আপনার সঙ্গে যোগাযোগ ছিল মনে হয়। ছিল, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা। তো দেখা যাক কি হয় না হয়। আপনি কি ভাই আপনার পরিচয়টা দেন? আমি ওনার ছেলে। ও, ছেলে মানে আপনার ছেলে হচ্ছে বারে না? হ্যাঁ। তাহলে তো নাতিন না? তো আপনার ওয়াইফ কই, আসে নাই? ওয়াইফ ভূমি করে অতিরিক্ত, হ্যাঁ তো ভূমি করছে রাস্তা মধ্যে। অসুস্থ হয়ে থাকে আবার তারপর কি করিয়ে তারপরে আবার ঢুকতে পারছে। এইটার একটা রেমেডি আছে, মানে আপনারা যদি ট্রাই করে, যারা বেশি করে মানে ওই যে জার্নি করতে গেলে মাথা ঘোরায়, যাদের ভমিট হয়, হ্যাঁ, অনেকে এরকম টক ট্রাই করে দেখতে পারেন। তেঁতুলে অনেক সময় খুব ভালো কাজ দেয়। হ্যাঁ, হ্যাঁ। অনেকে ট্যাবলেট খেয়ে বমি করে। হ্যাঁ, অনেকে হ্যাঁ, ট্যাবলেট tablet খেয়েও খাওয়া তারপর বমি অনেক সময় করে। বমি করে। হ্যাঁ, একটু ঝাল চকলেট টকলেট খাইলে অনেক সময় একটা ভালো কাজ দেয়। আচ্ছা, কি নাম? হ্যাঁ, থাক থাক থাক, কেয়ারফুল, সাবধানে করতে হবে। কি নাম বাবা তোমার? বয়স কত? 3 বছর, ডিসেম্বরের 4 তারিখে 3 বছর হয়েছে। আচ্ছা, তো আপনার মা সম্পর্কে কি জানতেন? আপনি কি জানতেন ছোটবেলায় ওরকম হারা গেছে বা এরকম উনি ওনার বাপ মার খোঁজ খবর জানে না, এরকম কি জানতেন ছোটবেলা থেকে? না, আমি এরকম জানতাম না, খালি দেখা যায় কিছু বড় হয়েছে পরে হ্যাঁ খালি বুঝতাম, মানে নিজস্ব তো কেউ বলতে নাই, মানে আপন না নিলে তো অবশ্যই যোগাযোগ করতো বা এরকম আপনি মাকে জিজ্ঞেস করতেন না যে মা আমাদের নানি বাড়ি কই, নানা বাড়ি কই, এগুলো কখনো জিজ্ঞেস করতেন না? জিজ্ঞাসা তো করছি। হ্যাঁ, তারপর ওরা মা কি বলে তো বলতো? কইছে বামুন্দি, তারপর বুঝে রয়েছে এই সময় নিজে আস্তে আস্তে বুঝি। আচ্ছা, মানে ওদের ঠিকানাটা দিছে আর কি। দিছে। যখন নানুর বাড়ির কথা জিজ্ঞেস করছে তখন ওদের বাড়ির কথা বলছে। ওদের কথা আপনাকেই বলছে। হচ্ছে হলো মায়ের তখন পরিচয় বলছে, করে ওরাই দিছে। তোমার নানু। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, হ্যাঁ, মানে সত্যি কথা আর কি তেমন বলে নাই। আচ্ছা। ছেলে মেয়ে কাছে শোনায় নাই। বেগম, আপনি বলছেন উনি আপনার চাচাতো ভাই হইতে পারে, এবং এই চাচাতো ভাই ঢাকা শহরে নিয়ে এসে আপনাকে ধাক্কা দিয়ে ফালাই দিছে বা এরকম একটা ঘটনা করছিল, মনে আছে আপনার? আপনি কিন্তু এগুলো বলছিলেন। কপালে কিন্তু দাগ আছে। ফালাই, যত মতো আছে, এই যে কপালের গর্তের মতো দাগ আছে, এইটা সেটা ওই সময় হয়েছিল। ফালানোর পরেই ব্যথা হয়েছে। যে লোকটা দিয়ে গেছিল ওই এতিমখানাতে, ওই লোকটা কি বেঁচে আছে? ওই লোকটার সঙ্গে কি সম্পর্ক? ওইটার সাথে আমার কোনো যোগাযোগ নাই। ওকে কি আপনি একদম দিয়ে যাওয়ার পরপরই পাইছিলেন? আমি ওর বোধহয় 6 মাস আগে দিছি। হ্যাঁ। আমি 6 মাস পরে ও, তখন তো আসলে 6 মাস আগে যদি ওরকম কেউ সামনাসামনি দেখে থাকতো তাইলে বোঝা যেত যে এই দাগটা তখন হয়েছে না। এই ঠিকানা অনুযায়ী, আপনার কথা অনুযায়ী আমরা একটা ফ্যামিলি পাইছি। বাকিটুকু হচ্ছে যারা বেঁচে আছে, যারা আছে তাদের সঙ্গে কথা বলে, যারা আসছে কথা বলে আপনাকে মিলাই দেখতে হবে। আর এগুলো আসলে নিজের মনের ব্যাপার। মন থেকে যদি আসে যে না, যারা আসছে এরা আপনার পরিবার, আপনি মেনে নিবেন। যদি মন থেকে না আসে আপনি সময় নিবেন, অথবা আপনি মানবেন না। না, যেহেতু অনেক বছর প্রায় 42 বছর পরে যেহেতু পরিবারটা পাইতেছে, তাহলে তো একটু আনিস ফিল করবে প্রথম। কারণ সর্বপ্রথম তার মানে না আসলে আর মানবে না কেন, যেহেতু বাপ মা যদি হয়ে থাকে তাহলে তো চেহারার সাথে মিলে যে দেখেন- উনি আমার বাপ মা। দেখেন কি দাঁড়ায়, কারা আসছে, একটু কথাবার্তা বলে দেখি, তারপরে সবকিছু নিয়ে করবো। তো এখন আমরা আপনাকে স্টুডিওর ভিতরে নিব, ওইখানে কি আপনি বসবেন, আর যারা আপনার পরিবার দাবি করে আসছে তাদের সঙ্গে আমি বাইরে কথা বলবো। আসেন। হ্যাঁ, আরে দেখবে, সমস্যা নাই, যান। বসেন। এইখানে আপনি 10-15 মিনিট, 20 মিনিট, কখনো একটু বেশিও লাগতে পারে, একা একা বসবেন। হ্যাঁ, আমি বাইরে গিয়ে কথাবার্তা বলবো, ঠিক আছে? ঠিক আছে। এমনি কি মন টন খারাপ লাগতেছে না তো, নাকি একটু টেনশন হইতেছে না? একটু টেনশন লাগতেছে মামা। কিসের টেনশন বলেন তো? তো এত- মনে কি আইতেছে একটু কন আমারে। যদি মামা আমার ওনাকে জিজ্ঞাসা করবেন ওনার মেয়ের কোনো চিহ্ন আছে নাকি, হ্যাঁ, এই যে আপনার কাছে বলছি না, যে আমার নাকে একটা দাগ আছে। না কেউ একটা দাগ আছে না? এই দাগটা কিসের হয়েছিল? এটা আমার আম্মা ছোট থাকতে কি জানি করতে লইছিল, হ্যাঁ। তখন এই দাগটা হয়েছে। হয়েছিল না? ঠিক আছে, বসেন। আপনার পরিচয় কি নাম আপনার? আমার নাম রহিমা। রহিমা। আপনি কি হন আমাদের? আপন খালা? জেঠতো খালা। জ্যাঠাতো খালা। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম আব্দুল কাদির। আব্দুল, এই মাস্কটা খুলেন তো কাকা, মাস্কটা খুলেন। হ্যাঁ, আব্দুল কাদের। আব্দুল কি কাদির। হন আপনি? আমি মামা হই। আপনিও কি আপন মামাই? আপন মামা। দুইটা ভাই আমরা, একটা বোন আছে। এই দুই ভাই। এই দুই ভাই। আচ্ছা, আপনার পরিচয়? আমার নাম মোহাম্মদ বাবুল। হ্যাঁ। আমি ওনার মামাতো ভাই, বেগম সাহেব। জ্যাঠাতো মামাতো ভাই। সে অর্থে দুই মামাকে। আর আপনারাও রক্তের, বাট একটু দূর সম্পর্কে। এখন কথা হলো, এই 4 জনের মধ্যে ঘটনা সবচেয়ে ভালো বলতে, আপনাদের দুজনের মধ্যে বড় কে? আপনি। ওর বাবা কোথায়? ওর বাবা মারা গেছে। বাবা মারা গেছে। বাবার নাম কি ছিল? কালারসান। ভাই ছিল ছোট, মারা গেছে। ওর ছোট ছিল ভাই? ছোট। এটা কি ও থাকতে মারা গেছে নাকি ওর পরে? ও হারানোর পরে ও হারানোর পরে মারা গেছে। মারা গেছে। কি নাম ছিল ভাইয়ের? ভাইয়ের নামটা আমার খেয়াল নেই। কি নাম ছিল? বাবু ডাকছে। বাবু ডাকছে? মানে কি খুব ছোট থাকতে মারা গেছে? ওই 7-6 9-10 মাসের সময়? হ্যাঁ, 9-10 মাস। আচ্ছা, তাহলে কোথায় হইলো? ঠিকানা কি? আইবার পাড়া।
আবুয়ার পাড়া না আইবের পাড়া? আইবের পাড়া। কেউ আইবের পাড়া বলে, কেউ আবুয়ার পাড়া বলে। জি। ওনাকে কেমনে আপনারা বুঝাবেন? মানে ওনার তো বাবও বাইচে নাই, মাও বাইচে নাই, আর ঘটনা যেটা বর্ণনা দিছে সেই ঘটনার সাথে কিন্তু আপনাদের ঘটনা অনেকখানি মিলে না, কিংবা ওর যে হারাই যাওয়ার ঘটনা, এই ঘটনা আপনারা কি জানেন? আমি একটু শুনি আপনাদের মুখ থেকে। আমরা তো ছিলাম দেশে, সে হারাই গেছে ঢাকা। ঢাকা, হ্যাঁ। কেমনে হারাইলো? ওর মা সাথে করে নিয়ে আসছিল। ওর মা কি নিয়ে আসছিল? ওর মা সাথে করে ৭৪-এর অভাবে আর কি। এখন কথা কাকা, কিন্তু যেটা হচ্ছে যে আপনি যদি নিশ্চিত হয়ে থাকেন আপনি এটা বলেন, নাইলে কিন্তু সন্দেহ নিয়ে কিছু বলেন না। কারণ ওর স্মৃতিতে যেটা আছে সেটা হলো ওর এক চাচাতো ভাই মায়ে গন্ডগোল করছে। আপনি শুনছেন, দেখছেন ভিডিওটা? ভিডিও কি দেখছেন? ভিডিওটা দেখছেন? আপনার কি ভিডিওটা দেখানো হয়েছে? আমরা দেখি কইছি যে এটা সত্য ঘটনা না, এটা সত্য ঘটনা না? আপনারা বলছেন এটা সত্য ঘটনা না? না, যে চাচা তো ভাই আমগর বাড়ি এর মায়ের পেটে হয়েছে, জন্ম নিছে, সেখানে চাচাতো ভাই ছিল না। চাচা কোনো ছিলই না, এটা নানার বাড়ি আছে। নানার বাড়ি। হ্যাঁ, বাবার বাড়ি হয়েছে অনেক দূরে। বাবার বাড়ি অনেক দূরে? হ্যাঁ, হ্যাঁ। অনেক দূরে পাহাড় এলাকায় বিয়ে দিছি। 1 বছর থাকলে তারপরে আইবো। বাপ, তার মানে বাবার কোনো ভাই নাই? না, ভাই নাই। ও, ওর বাবার নাম কি? ওর বাবা নাই। না, না, এমনও তো হতে পারে কালাচানের দুঃসম্পর্কে কোনো ভাইয়ের ছেলে, সেটাও হতে পারে। না, না, হ্যাঁ? দেশি বলবো না। এই দেশে যায়নি। উনি, আমি যা শুনলাম, উনি জন্ম হয়েছে আমাদের এলাকায় এসে। আচ্ছা। ওনার জন্ম হয়েছে, বেগম বানুর জন্ম আমাদের এলাকায় এসে হয়েছে। আমাদের বাড়িতে। মানে আমার বাপ চাচারা যা বলতেছে, তখন তার আমরা ছিলাম না, বা আমাদের জন্মের আগের কাহিনীটা। আচ্ছা। মানে ওনারা, আমার বাপ চাচারা যা বলতেছে আর কি, উনি আমাদের এলাকায় এসে জন্ম হয়েছে। বাট এই উনি যে বলতেছে মানে চাচাতো ভাইটাই, কিন্তু চাচাতো ভাই কিছু নাই। কোথায় থেকে থাকবে? চাচাই নাই, ভাই। চাচাই নাই। আর চাচা তো মনে করেন অনেক দূরত্ব জায়গা, কারণ উনি যে চাচা তো ভাইয়ের সঙ্গে আইসা, উনি তো আইসা পড়ছে আমাদের এলাকায় জন্ম হয়ে, পরেই ঢাকা আইসা পড়ছে। বাবা মায়ের লোক। আচ্ছা, আমার একটা জিনিস একটু জানা দরকার, আমি একটু বোঝার চেষ্টা করি। একটা হচ্ছে যে আপনারা ধরেন চাইনা শুনে আসছেন যে এটা আপনাদের মেয়ে, তাই না? হেও তার মনের মধ্যে যেটা আছে সে অনুসারে সে তার পরিবার খুঁজতেছে। তারও বয়স হয়েছে, তার মাথার মধ্যে যেটা আছে সে অনুসারে যদি আপনাদের সাথে না মিলে এবং সে যদি রিসিভ না করে, আমাদের কিন্তু করার কিছু না, তাই না? আপনাদের জায়গা থেকে আপনি সঠিক, হের জায়গা থেকে হে সঠিক। জি জি জি। আমাদের আমরা এইটা বুঝে চিনছি, মানে উনি যে ডিস্ট্রিক্টের নাম বলতে পারলো না, থানার নাম বলতে পারলো না, কারণ বাট উনি যখন হারাইছে তখন তো উনি 6 থেকে 7 বছর বা 5 বছর এর ভিতরেই ছিল উনি। আমাদের মানে ধারণা হচ্ছে মানে আমাদের সঙ্গে তো 4-5টা নাম মিলবে না, কারণ এবং কি এই জন্যই 4-5টা নাম মিলবে না, সেটা হলো আইবের পাড়া সে বলতেছে, আমার একটা মামার নাম হানিফ, এটাও বলতেছে, এটা মিলতেছে। বাপের নাম কালাচান, এটাও মিলতেছে। মায়ের নাম জিরা বানু, এটাও মিলতেছে। মানে 4টা জিনিস মিলতেছে। আবার উনি বলতেছে আমাদের বাড়ির পাশে জঙ্গল ছিল, স্কুল ছিল, এই জঙ্গল আর আছে, এখনো আছে। আর উনি যে বলতেছে আমার একটা মামা, সম্ভবত মামা ছিল পুলিশের, ওইটা পুলিশের না, আমার চাচার কাছে আমি শুনছি সে নাকি সেটা হলো আমার বাবা তখন ওই স্বাধীনের পর মুজাহিদের চাকরি করতো, ওই যে খাকি পোশাক, হ্যাঁ মুজাহিদের চাকরি করছে স্বাধীনের আগে। মানে আমার চাচারা যা, আমার বাবা যা বলবো আর কি, হ্যাঁ, সেই হয়তো বেগম সাহেব ওইটাকেই বলতেছে পুলিশ। খাকি পোশাক দেখছে, সেটা আমিও আপনার সঙ্গে একমত। কিন্তু কথা হচ্ছে যে এমন কি হয়তো, আচ্ছা কাকা, আপনি কালাচানের লগে কি করতেন? আমি তখন ছোট ছিলাম। আচ্ছা, না কিন্তু বাবার সাথে বাবার সাথে কিছু উনিও করতেন? কাজ করতো, আমিও কাজ করতাম। কি কাজ করতো? কৃষি কাজ করতাম। কৃষি কাজ বাবা করতেন? মারা গেছে। আচ্ছা, মানে ওর নানা মারা গেছিল তখন, বেগমের নানা মারা গেছিল। আপনাদের এনআইডি কার্ড আছেন? এনআইডি কার্ড আছেন? একটু কার্ডগুলো বের করুন, একটু বয়সটা দেখবো আমি। ওই 74-75 সালে যদি ও আইসা থাকে তাইলে ওর বয়স তো প্রায় 42-45 বছর, আরো বেশি হবে বেগমের। সেই তুলনায় তো আপনাদের বয়স আরো বেশি হওয়ার কথা। শোনা গেছে ভিতর থেকে কিছু শুনতে পারছেন বাইরে কথাবার্তা? না তো মামা, শুনছি না। শোনেন নাই? কিছু শোনা যায় নাই? আমার নাতিনের কথা শুনছি। নাতিন তো আপনার দরজার কাছে এসে আপনার খুঁজতেছিল, এই জন্য নাতিনের কথা শুনছেন, ক্যাঁ করতেছিল। এছাড়া তো কিছু শুনেন নাই না? আচ্ছা, ঠিক আছে কাকি। আপনার ভিডিওতে যখন আমি প্রথম দিন আপনার ভিডিওটা করি, ওই দিন আপনি একটা কথা বলছিলেন, আমার মনে আছে, দেশ গ্রামের একটা গাছের পাতারও যদি সন্ধান পাই, ওইটাই জীবনের এই পর্যায়ে এসে সবচেয়ে বড় পাওয়া, তাই না? আপনি তো এই চিন্তা ভাবনা নিয়ে আমার কাছে আসছিলেন। তো দেখেন আমাদেরও তো কাজের কিছু সীমাবদ্ধতা আছে,
তাই না? আমরা খোঁজ করি, আপনারা যে তথ্যগুলো দেন সেই তথ্যের ভিত্তিতে আমরা যদি কেউ দাবি করে আমরা তাদেরকে সামনাসামনি নিয়ে আসি, তাই না? অনেক সময় দেখবেন যে আপনার কথা বা যিনি এখানে এসে কথা বলতেছে তার কথার সাথে মিলে, অনেক সময় মিলে না, অল্প একটু মিলে, অল্প একটু মিলে না। কিন্তু বিচার বুদ্ধি করার ব্যাপারটা কিন্তু যারা এখানে এসে খুঁজেন তাদেরই। তার মানে আপনাকেই বিচার করতে হবে যে আসলে সমস্ত কিছু মিলে কি মিলে না, তাই না? আবার আরেকটা বিষয় হচ্ছে, যারা এখানে দাবি করে আসেন পরিবার যে না এই মেয়েটা আমার পরিবারের, তারাও কিন্তু অনেক বড় মনের মানুষ, তাই না? দেখলে তাদের কি এমন পড়ে গেছে যে তারা আসবে, আইসা নিবে, তাই না? সুতরাং মন থেকে যেটাই আসুক না কেন, ভালো আসুক মন্দ আসুক, তাদের প্রতি কিন্তু আমাদের আলাদা একটা সম্মান সবসময় থাকা উচিত, ঠিক না কাকি? হ্যাঁ। প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা এবার বিষয়গুলো আপনারা বুঝতে পারছেন, পুরো ঘটনাটা যুক্তি অনেকখানি খণ্ডন করে দিয়েছেন এই পাশে যে ভদ্রলোক ছিলেন তিনি, যে স্টোরি ডিনামিক্সের জায়গাটা যদি এরকম হয় ঠিক আছে, এরকম, কিন্তু বাকি বিষয়গুলো কেন কীভাবে মেলে। তো সব দিক থেকে আমরা এখন পুরো বিষয়টা নিয়ে একটু কথা বলার চেষ্টা করব, বাকিটুকু দেখি কি দাঁড়ায়। তবে পরিস্থিতি যত কঠিন আল্লাহ তত সহজ করে দেবেন ইনশাআল্লাহ, এটাই শুধু মনে রাখতে হবে। তো আমি একজনকে নিয়ে আসবো এখন, ঠিক আছে? আপনি একটু দেখেন, দেখে কিছু মনে করতে পারেন কিনা। 42 বছর 40 বছর আমি তো খেয়াল নাই, আপনার তো আমি প্রথমে বলছি বাবা আমার কিচ্ছু মনে নেই। হ্যাঁ, কাউকেই চিনবেন না? না, আপনারা যখন আমার ফোন দিয়ে বলছেন যে আপনার পরিবার পাওয়া গেছে, আমার যে কয়দিন ধরে খাওয়া নাই, ঘুম নাই, কিচ্ছু নাই, অসুস্থ হয়ে গেছি গা। আমার ছেলের বউ বকতাছে, আপনি কে লেগে তো দুর্বল হইতেছেন। দুর্বল হওয়া যাবো না তো, এখন তোর মনে সাহস নিয়ে শক্তি নিয়ে বাঁচতে হইব। এটা মনের ভিতরে আপনার প্রতি কি কমু আমি বলার বাইরে, আমি যার কি কমু। আমার যদি মা বাপ মামা সত্যিকারের হইয়া থাকে, আপনার যে কি আর কমু এটা আমার। আপনি আমার জন্য দোয়া করবেন, ব্যাস এতটুকুই। হ্যাঁ, এত বছর পরে পাবো। সেদিন কে যেন আমার ফ্রেন্ড সার্কেলের একজন বলতেছিল, আমার কলিগ, যে আপনি অনেক সৌভাগ্যবান, আমাকে বলতেছে। আমি বললাম কেন? আপনি এত মানুষের দোয়া পাচ্ছেন, আপনাকে তোমার হিংসা হয়। আমি আলহামদুলিল্লাহ, আমি শুকর করি, আর মনে মনে করি আল্লাহ তুমি দোয়া করতেছো সবাই সেটা ঠিক আছে, কিন্তু তুমি যদি কবুল না করো তাহলে এই দোয়া দিয়ে কী হবে? তো আল্লাহ যেন কবুল করে, ঠিক আছে? এবং আমি সবসময় বলি সেটা হচ্ছে যে এই যে ভালোবাসাটা, এই যে দোয়াটা, এই দোয়ার সাথে যারা অংশীদার, যাদের বিন্দুমাত্র পরিমাণ কন্ট্রিবিউশন আছে, মানে ধরেন শেয়ার করেনি কোনোদিন, ভিডিওটা দেখে কিন্তু মন থেকে চায়, ভালোবাসা আছে, মমত্ববোধ আছে, আল্লাহর ভান্ডার তো ক্ষুদ্র না, এই সবগুলো মানুষকে আল্লাহ দোয়ার মধ্যে কবুল করুক, আমি এটুকুই বলতে চাই। চলেন আমি দেখি একজনকে নিয়ে আসি, দেখেন কথাবার্তা বলি, ঠিক আছে? তারপরে আপনি সিদ্ধান্ত নিয়েন। দুইজনকে আমি একসঙ্গে নিব। হ্যাঁ বলো। হ্যাঁ হ্যাঁ রাইট, দুইজন ওরা। অনেকে মনে করে যে এখানে অনেক লোকজন থাকে, বোধহয় এখানে কেউই থাকে না, সবগুলো ক্যামেরা রোল হচ্ছে, সবগুলো আমি একা কন্ট্রোল করি, ইভেন 3টা ক্যামেরা আমি একাই কন্ট্রোল করি। সালাম আলাইকুম, মুখের মাস্কটা একটু খুলে দেন প্লিজ, খুলে সামনে গিয়ে পাশে গিয়ে বসেন, দুজনই পাশে গিয়ে বসেন, দুজন দুই পাশে বসেন। যান। আসসালামু আলাইকুম। বাগনি না? আমি তো কিচ্ছু কইতারি না, আমার বাইরের কথাও মনে নাই। বাইরে তো মারা গেছে গা। কাকা যান বসেন, ডান পাশে গিয়ে বসেন কাকা। বসেন। আমি পানালা করছি সবসময়। উনি তো চেনে নাই, ওনাকে চেনাইতে হবে, আমাদের কথা বলতে হবে, হ্যাঁ সময় নিতে হবে, ঠিক আছে? ধৈর্য হারা হওয়া যাবে না। হানিফ নামে আপনার একটা মামা ছিল না? হ্যাঁ মামা। ওনার নাম হানিফ, পুলিশের চাকরি করতো। পুলিশের চাকরি করতো, অন্য একজন
কে জানি? ওই যে বতলে ভাই আমার মোরার বাবা আব্দুল মুতালিব। মুতালিব। পুলিশের কি আপনি খাকি রঙের কোনো পোশাক দেখছেন ওনাকে? দেখছি। এরকম একজন লোক ছিল আপনাদের আত্মীয়র মধ্যে, কিন্তু উনি পুলিশ ছিল না, উনি 74-এ বা 75-এর দিকে বোধহয় মুজাহিদের চাকরি করতো কোনো কিছুতে, উনি পুলিশের জামা পরতো, যেটা দেখে আপনার কাছে মনে হয়েছে যে পুলিশ হতে পারে, উনি বলতেছে যেটা। হ্যাঁ, আমি তো মামা অনুমানে বলতেছি। অনুমানে বলতেছেন। আপনার বাবার লগে থাকতো কি হানিফে? মামায় কাজ করতো? কাজ করতো, মাঝে মাঝে দেখতাম এই বসে থাকতো। মামা কেমন ছিল দেখতে? ছোটখাটো বয়সে এরকম ছিল? আপনার চেয়ে তো বড় ছিল বয়সে। হ্যাঁ, দেখেন তো ওনার মনে হচ্ছে না একদম পুরো সমবয়সী? মনে হইতেছে উনি আমার মামা। চেহারা মিল আছে। মনে হলো তো খুব ভালো কথা, কিন্তু আপনি তো চিনেন নাই। আমরা কথা বলবো, কথা বলে সমস্ত কিছু মেলানোর চেষ্টা করবেন ইনশাল্লাহ। আপনার শোনেন, আপনি মনোযোগ দিয়া, আপনার যে বোন, যেই বোনের মেয়েটা হারাইছিল, এই মেয়ের নাম কি? বেগম। আপনার বোনের নাম কি? জিরা বানু। আপনার বোন জামাইয়ের নাম কি? স্বামী মিলছে আপনার লগে? আচ্ছা, আপনার নাম হানিফ। আচ্ছা, আপনার বোনের বাচ্চা কাচ্চা কয়জন ছিল? তখন একটা ছেলে আর একটা মেয়ে ছিল। একটা ছেলে আর একটা মেয়ে ছিল, এক ভাই। ও নাম বলতে পারে না? ওই ভাইটা, দাঁড়ান, ওই ভাইটা আপনার জানা মতে কি বেঁচে ছিল না মারা গেছিল? যে ভাইটা আপনি দেখে আসছেন কতটুকু ছিল? ছোট, খালি বসতে পারে। বসতে পারে, ঠিকই আছে। আপনি হারাই যাওয়ার পরে এই ভাইয়ের নাম জানতেন? জানেন না। এই ভাইয়ের নামও রাখা হয় নাই বোধহয়, এরকম একটা অবস্থায়। নাম কইতে পারে না, বসতে পারে। আসলে 6 মাসের বাচ্চাও কিন্তু বসতে পারে। আমার বাচ্চার বয়স 6 মাসের, আমি জানি। হ্যাঁ, বলেন। হ্যাঁ, এমনি খালি কোন রকমে ধইরা ফেয়ারে ধইরা বুয়াই রাখতাম। হ্যাঁ, ঠিক আছে। তার মানে ও মারা গেছে কত বছর বয়সে? 9 মাস বয়সে মারা গেছে। আপনারা বলতেছেন, বাইরে বলছেন 9 মাস বয়সে ও মারা গেছে। তার মানে ও যখন হারাই গেছে তারপর এই ঘটনাটা ঘটছে। আচ্ছা, তার মানে এখানেও মিল আছে। আপনি বলছেন আইবের পাড়া, গ্রামের নাম বলছেন আইবের পাড়া। গ্রাম হচ্ছে আবুয়ার পাড়া, কিন্তু লোকজন ডাকে হচ্ছে হলো আইবের পাড়া নামে। আমরা তো সবাই আইবের পাড়াই ডাকে। ডাকঘর মামদামারি, থানা শ্রীবর্দী, জেলা শেরপুর। এই হচ্ছে আপনার সমস্ত কিছু যেটা আপনি বলছেন, এটা মিল পাওয়া গেছে। যেই জায়গাটায় মিল পাওয়া যায় নাই সেটা হচ্ছে যে আপনি বলছেন যে কোনো এক চাচাতো ভাই আপনাকে হচ্ছে হলো ঢাকা শহরে নিয়ে আসছিল। আপনার মা রক্তাক্ত অবস্থায় ছিল, মারামারি হয়েছে বা কোনো একটা কিছু, আপনাকে ঢাকা শহরে নিয়ে এসে ধাক্কা দিয়া এক জায়গায় বলছে থাক এখানে, তারপরে আবার আইসা বলছে যে ধাক্কা দিয়ে আপনারা ফালাই দিয়া গিয়া ঢাকা শহরে রাইখা চলে গেছে। তারপরে আপনাকে এখান থেকে নিয়ে কেউ একজন মেডিকেলে ভর্তি করা দেয়, ওইখান থেকে নিয়ে আপনাকে হচ্ছে হলো এই যে এতিমখানা, সেতিমখানা দিয়ে আসে। উনি সে টিচার ছিল। এখন কথা হচ্ছে ওনাদের স্মৃতিতে যেটা আসতেছে যে আপনার বাবার চাচাতো ভাই যদি হয় তাহলে আপনার বাবার ভাই থাকতে হবে। আপনার বাবার তো কোনো ভাই ছিল না ওনাদের কথা অনুসারে। আমি তো মামা অনুমানে বলছি, আমার যে ছেলেটা না ফালাই দিয়ে গেছে, আমি তো রামনেতে গ্যারান্টি দিছি না আমার ভাই নাকি কি লাগে মামা, আমি বলতে পারি। কিন্তু কোন একজন আপনাকে ছেলেটা নিয়ে এসে ফালাই দিছে। এখন ওর কথা হচ্ছে ওকে লঞ্চে নিয়ে আসছে বা এতে নিয়ে আসছে, এগুলো সে অনুমানে বলছে। আর ওনাদের কথা হচ্ছে যে ওনারা হচ্ছে হলো আপনার মা এর আগেও আপনাকে বোধহয় ঢাকা শহরে কাজে মাঝে দিত না। তাহলে বলেন, আপনারা বলেন ও কিভাবে হারাইছে, আপনারা কি জানেন? আমরা তো দেশে ছিলাম, তো ছোট 5-6 বছর বয়সে নিয়ে আসতো মায়ের। তোর অভাব পড়ছে না, দুর্ভিক্ষ দেশের মধ্যে সবাই ঢাকা এসে করছে। ওই সেই মেয়েটারে নিয়ে সে ঢাকা আসছে, এর মাও আসছে। হের মাও আসছে। আচ্ছা, আসার পরে ওই বাচ্চাটা কুলে আসছিল, ওটাও নিয়ে আসছে। আসার পরে মেয়েটা কই জানি বলে ভাত চাইতে গেছে, খিদে করছে, ভাত চাইতে গেছে। এটা কি আপনার বোনের কাছ থেকে পরে শুনছেন? আপনার পরে কান্দাকাটি করছে, পরে কিভাবে হারাইলা, কিভাবে বাচ্চাটা মারা গেল জিজ্ঞেস করা হয়েছে। পরে কইনে বলছে যে ভাত চাইতে গেছে, সন্ধ্যার নাকি গেছে, আর ঘুরে আসে নাকি। এটা হচ্ছে আপনার মামাদের কথা। আপনার মা নাকি বইলা গেছে যে আপনি এইভাবে হারাইছেন, আর আপনি বলতেছেন যে না, আমাকে কোন একজন আইসা মাইরে মুড়ে ভাবে ঢাকা শহরে রাইখা গেছে। আচ্ছা শুনেন, এরপরে আর ঘুরে আসে নাই। এরপরে চিন্তায় ওই কয়েকদিন পরে ছেলেটাও মারা গেছে। মারা যাওয়ার পরে সে খালি পিণ্ডে নিয়ে দেশে গেছে। পিণ্ডে মানে শরীর, এখানে অনেকে খালি শরীর নিয়ে দেশে গেছে, কান্নাকাটি করছে। পরে বললাম যে কই বেগম, কই বেগম, যে ওই সময় জামাই কই, মানে আপনার আমার বোনের জামাই, তোর বোনের জামাই বাইসি আছে। আচ্ছা, উনি কই ছিল? ঢাকা কি? ওখানে আছিল, দেশেই ছিল, অসুস্থ, তোর অসুখ আছিল। আচ্ছা, এরপরে দেশে যাওয়ার পরে কিছুদিন পরে জামাইটাও মারা গেল। ও, মারা যাওয়ার পরে তখন আবার ঢাকা এসে করছে। তার মানে বিষয়টা দাঁড়াচ্ছে এরকম যে বাবার নাম যিনি বলছেন কালাচান, যদি আপনি ওদেরকে পরিমাণ মানেন তাহলে কালাচান বেঁচে নাই, এটা হচ্ছে কথা। জিরা বানু কি বেঁচে আছে? না, মারা গেছে। জিরা বানু বেঁচে নাই। যে ভাইটারে ছোট দেখে আসছিলেন সে তো মারাই গেছে। এই হচ্ছে অবস্থা। এখন আমাদের কিছু কথা আছে, আপনারা দেখেন পারেন কিনা। ওনার নাকে একটা দাগ আছে,
এটা কি আপনাদের জানা আছে? না, বাবা, এটা করাম না, এটা আমরা করাম না। মামাদের কাছ থেকে এটা আনসার পাওয়া খুব ডিফিকাল্ট। না, এটা করার- ওর শরীরের মধ্যে আপনি আপনি কিছু মনে করতে পারেন কিনা ওর ছোটবেলা নিয়ে? ও দেখতে কেমন ছিল? ওর ছোটবেলার কোনো ঘটনা আছে কিনা যেটা ওকে একটু মনে করাই আমি দিতে? এখানে দাঁড়াই দেখছি আমার ভাগ্নি। আমার বোনের গঠন আর আমি আমার দা- গঠন এখানে একই গঠন। দরজা খোলার পরে আমি দেখছি ভাগ্নি, দেখি তোমার অন্তরটা ফাইটে গেছে গা। আমি কোনো কাহিনী গোলাগুলি লাগছে যুদ্ধের সময়। আমি ভাগ্নিরে ভ্যাঙ্কার খুঁজি, ভ্যাঙ্কারের সারা জায়গায় দিয়ে বসে থাকছি যে গুলি খাই মরলে আমি মরি, আমার ভাগ্নি যাতে না মরে, এইভাবে রাখছি ভাগ্নিরে। খুব আদর। তখন আপনার ভাগ্নি বয়স কত যখন? তখন বয়স 5 বছর। 5-6 বছর অনুমানে বলে। অনুমানে 5 বছর। না তাহলে তো অনেক, আপনার বয়স কি 60-এর কাছাকাছি গেছে? না মামা 60 হয় নাই। না না 60 হয় নাই। আপনার যুদ্ধের সময় যদি আপনি যা শোনেন কাকা, আপনি যদি যুদ্ধের সময় ওনাকে লুকায় রাখেন, যুদ্ধের সময় উনি কতটুকু ছিল? কোলে শুরু কোন কোল। 4 বছর বেরম। না 4 বছর বয়স যদি যুদ্ধের সময় হয় তাহলে হারাইছে কত বছর? 74 সনে, 74 সনে। 71 সনে। তাইলে আপনার 5, 6, 7 ঠিকই তো আছে, সেদিক থেকে তো ঠিকই থাকে। তাহলে আপনার বয়স দাঁড়াতেছে কত? আপনার বয়স দাঁড়াতেছে হচ্ছে এই 54-55। হ্যাঁ এরকমই হবে। ঠিক আছে, হ্যাঁ এটা ঠিক আছে। 55 আর করছে। বোনের আরেকটা ভাগ্নি আছে, ওই যে বোনের বেটি, হেরো বড়, হেরো বড়। ও, ওই ভাগ্নি তাহলে তো বয়স ঠিক আছে, ওনার হিসেবে বয়স ঠিক আছে। আপনি কিছু জিজ্ঞেস করেন না, আপনার বাপের লগই তো থাকতো, বাপ দেখতে কেমন ছিল, কি ছিল না ছিল, এগুলো জিজ্ঞেস করেন, আপনি দেখেন মিল পান কিনা। মা কেমন ছিল, বাবা কেমন? আমাকে চিনছো, চিনতে পাও দেখো তো। এত বছর পরে ও তো বলতেছে মামের মামার মত চেহারা লাগে। খেলা আছে তোমার কি বা আছে? না না নাম শুনছে খালি। কালা চান্দে কালাই আছে, সিমসিমে কালা, বেশি লম্বা আছে, নাক মুখ টন টন করছে। আবার আমার বোনের নাকটা এর নাকের সেবা আছে। তোমার খালারে দেখলে চিনবা? চিনবে না, হে কার চেহারাই মনে নাই। বাড়ি ঘরের কথা কিছু মনে আছে? বাড়ি ঘরটা কেমন ছিল দেখতে, গ্রামের বাড়ি ঘরটা? আপনি তো বলছেন জঙ্গলের কথা বলছেন, কিসব কিসব জানি বলছেন। আমার নানির বাড়ি যাইতে একটা জঙ্গল পরে। ওই জঙ্গলের ছবি পাঠাই দিছে। জঙ্গল আছে এখনো? আছে, এখন আছে। আচ্ছা, আর কিছু বলছেন? আর একটা খাল, পুষ্করিণীর মতন একটা খাল আছে, হ্যাঁ এটা বাড়ির থেকে একটু দূরে। হ্যাঁ ওইটা আছে তো, আছে না? আছে, এই ছবি পাঠাইছে মোবাইলে, আমার কাছে মোবাইলে এখন আইছে ছবি। ছবি দেখে তো চিনতে পারবে না, ওনাকে নিয়ে গিয়ে দেখাইলে হয়তো বুঝতে পারবে। ওই খালগুলো জঙ্গলগুলো এখন ওরকমই আছে। জঙ্গল আছে। বাড়ি রয়েছে গরিব মাসের বাড়ি, ছোট ছোট ঘর, পাশে বিরাট বড় বাড়িওয়ালা। এখন আর একটা বিরাট বড়, অনেক বড় জায়গা, ভিতরে যদি গরু তো ভরে তুমি খায় কেউ কোয়া পড়া, এখন আছে ওইরকমই আছে। ওইরকমই আছে। গাছ গাছালি আছে। আর সাইডে তো গরু আঙুর, তাই না? জঙ্গলি তো কলা গাছ, হাবি জাবি গাছ, অনেক গাছ। তো এখন জঙ্গল ভাগ্নিরে নিয়ে কোনো ঘটনা মনে নাই কাকা? ভাগ্নিদের আপনার সঙ্গে তো থাকতো, বা আপনারা তো চিনতেন ভাগ্নিরে নিয়ে। ছোটবেলায় গ্রামে কোনো ঘটনা টটনা মনে আছে কিনা? এর বাপে কি করতো? আপনি তো এর বাপের লগে টুকটাক কাম টামও করতেন, একটু মনে করে দেওয়ার চেষ্টা করেন দেখি, হে মনে করতে পারে কিনা। ও তো ছোট মা ছিল, তখন তো বেহের বুঝে নাকি, ছোট থাকতে খেলাই বেড়াইছে। বাংলার নিয়ে আর ওখান কি ঘটনা হবো? বাংলার নিয়ে আমি সবসময় কুলো কাহানিছি, আমার ওদের বোন আছে, বইনে কুলো কাহানিছে, যেটা তুমি এগুলো কাহানিছে। এইবার আমরা নিয়ে সাথে নিয়ে বেড়াইছি সবসময়, আদর যত্ন খুব বেশি করছি। আমার আর কি বেশি চিনতো মামা। কাজ করতো, পাশে ঘরের কাজ করতো, ঘর বানাই দিত, বেড়া বানাই দিত, দরজা বানাই দিত। এর বাপে বাসের কাজ করতো, এর বাপে বাড়ি করে কাম বেশ ভালো জানতো। কত আল্লাহ লাগবে, আল্লাহ কত মানুষ বাইরে, কত খুশি আল্লাহ। এর বাপ মায়ে খোঁজ করে নাই? কি করছে হারানোর পরে এটা কোন দেখি? আচ্ছা, এরপর যে আমার সাথে ফোনে কথা হয়েছে, আমার বাদ গেছে, আমার দোকানে ফোন করছে, আমি তো কথা কারণ নেই, আমি খালি দূর ঝামেলা নাই আমার ঘর, কিন্তু ঝামেলা আমি কোন বছর বাংলা আছে, 50 বছর আগে বাংলা পাও নাই, বিশ্বাস হয় নাই। পরে আমার যে বাংলির কথা এরপর ছোট, এই বাংলির পোলা একটা আমাদের দোকান ফিক্সিনোর দোকান, ওটা বিয়ে মাস্টার পাস, ওরা দেখবে আত্মহত্যা হচ্ছে, বারবার আমার ফোন দেয়, ওগুলো বিড়ি চিনে, বডি বাজ যায় না, যখন আবর করা চিনে, আনিপ চিনে, বাপ কালাসান, মাও জিরে বানু বাজ যায় না, মানুষের কাস্টমারের সাথে অঙ্কাপত্র টিভিতে দিছে। পরে তার পাসপোর্ট মোবাইলে গেছে, মোবাইলে গেছে এখন চিনেন আমার নাতি, কারণ আমার বাগনি দেখা যা দেখে চিনছে। দেখি পরে আমার যে বোনটা আছে না, বোনের বাসা পাশে বিল্ডিং দেখতো, এটা কেরা বললি আমি বেগম, পরে ওই থাকে আরে বাসা ওরে দেয় নিলাম, আমার দোকান বন্ধুর চক্কা। পরে যে আমি কখন পড়তো না, এই যে ফোন টোন করা হয়, আমি তো আগে তো আমি ওই যে বললো না আসলাম নাকি গেছে ডাকে, আমি কথা কানই নেই নিকে। আচ্ছা আমি যে তোমার মামা, তোমার কি খেয়াল পরে পরিচয় হয়, বিশ্বাস হয় না? তুমি বিশ্বাস না করতে পারো, আমি অবিশ্বাস করব না কোনোদিনও না যে তুমি আমার ভাগ্নি না। ওপর আল্লাহ জানে, বুঝছো? আমি তো দাঁড়াই তোমার চেহারা দিয়ে আমার বোনের মুখটাই মুখ, আমার বোনেরই মুখ।
বোনের মুখ আরো চাক্কা মারা আছে, এত বড় চাক্কা মারা আছে, আরো চাক্কা মারা আছে। এর তো বয়স একটা বেশি হয়েছে, চাক্কা মারা করতে থাকে। বয়স হয়েছে না, এখনকার ওই আগের ইয়ে আছে। ওই যে দাঁত দুঃখের কোনো কিছু করার নাই। দাগ দুঃখের কিছু না, মামা হয়ে জানাও তো মুশকিল ওই ওই সময়। যে বোনে যেমন করলো করে নাক ফুলে দিছে, কান ফুলে দিছে, ওই বোনই নাক বিন্দে দিছিল বলে, কান বিন্দে ওই দিছিল। বোনে আমি কর এরে এরে কান ফরাই দিছে, নাক ফরাই দিছে। আমি কো আমরা ওই বোনে কইলো দেখো আমি নাক বিন্দে দিছি, কান বিন্দে দিছি। ওই বোনে আছে কি না আছে তাও তো তুলে তো থাকে না। দাঁড়ান কাকা, আপনি একটু বাইরে গিয়ে বসুন তো, আমি ওনাকে নিয়ে আসি। ওনার ওই যে ভদ্রমহিলা আসছে, ওনাকে একটু ভিতরে পাঠাও তো খুলে। হ্যাঁ, আসসালামু আলাইকুম। দেখতো আমরা বউর মুখটাই না। কত দেশ বিদেশ খুঁজছি, কত মানুষের দেখেছি, এই কাল দুইটাকে তো আমি বিন্দে গেছিলাম। কান আপনি ফুরাই দিছিলেন? কান ফুরানো নিয়ে মনে আছে কোনো কিছু? ওর বাবা আমার মারছে না, কেন? কান ছোট বাচ্চা কান বিন্দে দিছে। ও, ওই হাউস ক্রিম বিন্দে দিছে একটা ভাগ্নি আঙ্গরে। ওর নাকের যে এই যে টানের যে দাগটা, এই দাগটা কিসের? ডাক্তার নাহের হইতে গিট ডডি কাটি গেছিল গে। ও, বিন্দির পরে আপনার কি মনে আছে? আপনার কিছু মনে আছে? না, কিচ্ছু মনে নাই? এটা বুড়ি আসিল না, হ্যাঁ, কোনখানে একটা নাল ডুগডুগে বুড়ি আসিল না, ওই ঘরের বুড়ি তো- ভিতরে একটা বুড়ি আছে, এটা কইছি এটা আমার মা। মামাতে কইছি আমি। কইছেন? হ্যাঁ, এইটাতে কে দেখে না, কি বলে? বুড়ি যে কি লাগে এটা জানি না। নানি আমার মা আপনার পরিচয়টা দেন আগে, আপনি ওর কি হন? খালা, জ্যাঠা তো খালা। যেটা তোর বোন। আর আমার ওই বিয়ে বুড়িটা হয়েছিল আছিল তোমার নানি। আড়াই বছর। হুম, আড়াই আপনার যখন বিয়ে হয়েছে, হ্যাঁ, হ্যাঁ। কত সালে বিয়ে হয়েছে কাকি? ওই যে আমারও তো খেল নাই তো, এই যে পাকিস্তান বিয়ে বিয়ে হয়েছে। স্বাধীন হইল না, হ্যাঁ। যে স্বাধীনের 4 বছর আগে বিয়েছে। ও, তাহলে আপনার বিয়ে হয়েছে, আমি অঙ্কে খুব কাঁচা, আচ্ছা 67 সালে। তারপরে ওর 67 সালে ওর বয়স কত? আপনার বিয়ের 2.5 বছর পরে হয়েছে ও? না না, আপনি তাহলে আমার বিয়ের মধ্যে উনি আড়াই বছর। তাহলে তো আপনার বয়স দাঁড়াচ্ছে, আপনার 67-তে বিয়ে হয়েছে, তাহলে ওর জন্ম হয়েছে হচ্ছে 65-তে, 65 বা 64-তে। আমি যখন যাবার ধরছি, হ্যাঁ, ওই ওখানে আমার হাইট ঠিক আছে, সেই অনুসারে আপনার বয়স ওইদিকে 50-55 মিলে যাচ্ছে, 55-56 কাছাকাছি। ঠিক আছে। এটা নাল বুড়ি আছে, ওই বুড়ি তো আমার মা। আমি তো তোর খালা, আমি হুমানে দিনে রাতে আমি ওরা কুলো নিতে নিতে আমার এই বয়রা হয়ে গেছিল, এই যে গামাসির মতো উঠছিল। কোলে কোলে কাকে মানুষ করছেন? আর পোলাপান আসিল না তো, এই একটা ভাগ্নি ছিল আম করে, ছোট আর কেউ ছিল না, এই জন্য সবাই আদর করছে। আবার যে আঙ্গুর চাচা আর চাচি মরি গেল গা, এই না ওইটাই, ওই যে চাচা মরি গেছে গা, পরে বাড়িতে আই করলো ওর বাপ মা। তুমি বালাহরি খেয়াল করিতে হবে যে তোমার চেহারার সাথে তোমার আত্মীয়তার সাথে মিল খায় কিনা। বালি মামুন আছে, বালি মামুন নাই, মামুন আছে, ওই খালি লাল বুড়িটাই কিনো আছে। নাল বুড়িটা আমার মা। লাল বুড়ি কেন বলতো? মাথার চুলকে লাল ছিল? খুব সুন্দর। আমার মাটা খুব ডগডগা নাল আছে, আমার মতো হয় নাই। আমার মায়ের নাক মুখ ঠিক মতো আছে। খুব বড় লোকের মেয়ে আছিল, খুব বড় লোকের মেয়ে ছিল। সরকার মেয়ে আছিল, এত সুন্দর ছিল আমার জেঠি, খুব সুন্দর ছিল। ওরকম সুন্দর মানুষ নেই আর মনে যায়, ওই জন্য সবাই লাল বুড়ি বলতো। লাল বুড়ি কইতাছে। ও পান খাইতে শক্তি, মুখটা লাল হয়ে থাকতো। আচ্ছা, কি মনে আসে বেগম? মন থেকে কি আইতেছে? আপনি আমার এটা মন খুলে কন। বাপ মায়ের কথা শুনে খারাপ লাগতেছে নাকি সময় নিবেন? কি মনে হইতেছে আপনার? তুই না কস বাহমা না থাকে, গাছতলা গাছের পাতা হইলো বাহমায়ের গেরান করবো, আঙ্গুর গেরান কে আল্লাহ করতেছে না। কি বলবেন? সন্দেহ লাগতেছে তাহলে? আমরা শুনেন বাবা, সন্দেহ যদি নাগে মনে করেন হেরে নিয়ে জোর করে যে আমরা নিয়ে হেরে দিয়ে আমরা কোনো কামাই লিও খাম না, কিছু হেরে দিয়ে দান দক্ষিণ আমরা কেউ করবো না। আঙ্গুর জায়গা জমি না হেরে নিয়ে দিই, মানে হের জায়গা জমি নিয়েও আমরা খাম না। কথা ঠিক। আঙ্গুর এরা আত্মীয় দুঃখ, রক্তের কষ্ট, টানে কষ্ট নাকতাছে কি বে, যে ছোটবেলা আড়াইয়ে গেছে, এই বাংনি যখন এখন বাড়াইছে, যাক
হ্যাঁ সংসার আর আমরা বাঙ্গার চাই না ওই আঙ্গুর না বোঝাবো আমরা যাবো দেখবো ওই এইটুকু আর কিছু না বাবা। কিন্তু হের তো মন থেকে আইতে হইব, এর মনে কি হইতেছে এটাই কইতাছি যে এই 40-42 বছর পরে কষ্ট জোর এরা মনে জবরদস্তি- পর্বত আছে তো। হ্যাঁ হ্যাঁ যদি পর্বত না হয়ে থাকে এই যে আমরা দেখছি না এটাই দোয়া আশীর্বাদ করবো আল্লাহ ওরে বালা দেখ সুখে দেখ শান্তিতে থাক। লস নাই। দেখলাম। এই যে পাইছেন চিহ্ন তো আছে, মানুক আর না মানুক, যে হ্যাঁ জানি আমার আপনাদের দিক থেকে তো ওই, হ্যাঁ, হ্যাঁ, তাই না, ভাগ্নি তো ওই। হ্যাঁ, হ্যাঁ। তো আপনাদের দিন থেকে তো আপনারা খুশি থাকলেন যে না আমরা ভাগ্নি পাইছি, হ্যাঁ মানে নাই 42 বছর পরে হ্যাঁ কি হয়েছে না। পর্বত না হয় হুম, আমরা জোরে বাবা নিবে এর চাই না। কষ্ট দিবে চাই না হুম, হ্যাঁ ইচ্ছাই যদি আঙ্গরে কয় যে আঙ্গর খালা আছে মামা আছে আমরা জামু মামা তো ভাইয়ারা বোনেরা আইলে দেই নেই হুম। গেলাম দেখলাম দেখা সাথে ফিরে আইলাম আঙ্গর বাড়ি রে আমার বাপের বাড়ি রে পাড়ায় বানতাছে মাইছে ওই পাড়ার মাইছে এই দেখার জন্য দেখার জন্য। হ্যাঁ খালি করে আইতাছে আইসো নাই আসে নাই আসে নাই। জিরার মাইয়ে বলে দিনে বাড়াইছে গো জিরার মাইয়ে বলে দিনে বাড়াইছে গো কালাচন্দের শোনেন, আমি তো আপনার বয়স অনেক ছোট, আমি কয়েকটা জিনিস আপনাকে বলি। এই যে আপনি যে ঘটনা মাথায় নিয়ে বলছেন না আমাদের এখানে, আপনি তো বলছেন একটু আগে, অনুমান করে বলতেছি যে একটা লোক এসে ধাক্কা দিছে অমুক করছে রেখে গেছে এভাবে, এটা আপনার মাথার মধ্যে আছে, এটা আপনার যেমন সত্য ঠিক একইভাবে এটাও সত্য। যদি আপনারটা সত্য হয়ে থাকে তাইলে এই কালাচান, জিরা বানু, হানিফ, আইবের পাড়া এত কিছু তো মেলার কথা না। এটা আমার যুক্তি তো একটা কথাই বলে, এটা বাইরে যে ভদ্রলোক এসে বসে আছে সে কিন্তু বলতেছিল যে ঠিক আছে ঘটনার ডিনামিক্স মিলতেছে না, হয়তো আপনি যেটা বলতেছেন সেটাই ঠিক, হয়তো ওনার জানা নাই, অথবা উনি যেটা জানে সেইটাই ঠিক, আপনার জায়গা থেকে কোনো ভুল হতেছে, কিন্তু নামগুলো তো ভুল হইতে পারে না। না এইটা হচ্ছে যুক্তি। এখন সেই যুক্তিও বড় কথা না। হ্যাঁ এটা জঙ্গল হ্যাঁ, জঙ্গলও আছে, আছে এখন আছে জঙ্গল আছে, পুকুর আছে, ও যেটা বলছে সবই আছে। আছে না এই যে নিয়ে আইছে ছবি নিয়ে আইছে ছবি নিয়ে আইছে। এখন কথা হচ্ছে যে এত কিছু মেলার পরেও সিদ্ধান্ত আপনার, ওনারা সমস্ত কিছুই বলছে যে এখানে আপনি যেটা বলবেন সেটাই হবে, মন থেকে যা আসবে তাই। আপনি যদি মনে করেন যে আমি একটু সময় নিব, আমি ওইখানে যাব, দেখবো, হ্যাঁ কথাবার্তা বলবো, আপনার ছেলে আসছে, মাস্টার আপনাকে ছেলে নিয়ে আসছে, হ্যাঁ কথাবার্তা, ওনারা আত্মীয় সম্পর্ক, আরো সময় নেন, কোনো সমস্যা নেই। আবার যদি মনে করেন যে না ওনারা আসছে, এটা আমার পরিবার, আপনি মেনে নিচ্ছেন, তাহলেও আলহামদুলিল্লাহ। আবার যদি বলেন যে না এটা আমার সন্দেহ হইতেছে আমি মানি না, ওইটাও আমাদের কোনো আপত্তি নাই, যা আপনি বলবেন সেটাই। বুঝতে পারছেন বেগম? আল্লাহ আল্লাহ ঠিক আছে। এখন তাহলে আপনার কথা কি কন এটা আমাকে। না মামার লগে যাম। আপনার মন থেকে আইতেছে হে আপনার মামা? হ্যাঁ হ্যাঁ, খুশি না বেজার? খুশি। এই যে বাপ মার এই মামার তোর মনে নাই এর চেহারা কইতারি না না। এখানে যে দাড়ি দূরে আসছে না তখন তো ছোট ছিল, 74-75 সালের ঘটনা। কি কইতাছি কান দূরে পিন দিলে দাও দেখেন তো, বাবাইছে এই আমার মুখের ঘটনাই না, আপনার মনে হয় ঘটনা আসে কিছুটা। হ্যাঁ মোর ঘটনা ওর মায়ের মা গুড়া আমার বোন আর আমি এক ঘরনি ছিলাম, আমার ভাগ্নিরও ওই ঘরনি। এই যে বইনের মাইনসে দেখলে ওই যে এর বেগমের কথা কেউ আখে না দিকে কি চলে জিরে যাইছে, যারা না জানে এরা করে দেবো এই কথা এই চেহারা। বেগম কি করবো, এটা আপনার পরিবার জি মামা। না, আপনি তো খুশি হন নাই, খুশি। তাইলে মন বেজার কেন? এরকমই তো মনে হইতেছে। মন বেজার মনে যারে দেখবো এই তো নাই। তুই নাই, মাও তো বহুদিন আগে চলে গেছে, বাপ মা। আমার আবার আর একটা কথা ছিল, যদি ওর বাপ মাও থাকতো মামারাও হয়তো না, খালাও হয়তো না, বাবার বাবা মাও এনে আবু পরে আমরা দিই হ্যাঁ, এটাই কথা। আর এখন যে নাই ওই হিসেবে আমরা বাইরে আসছে। বইনে কইলাম বল হাই রে তোমার বাবা মা নাই মাও নাই ঢাকায় মারা কিন্তু গেছে, বাড়াইছে। ঢাকাতে মাটি হয়েছে, আমরা এদিক করে পাইনি। এখন ওই যে হরতাল আছে জামালপুর পর্যন্ত আইসি, এখন হরতাল আছে। আমরা যাই দিলে পর্বত যদি হয়, যদি ভাগ্নি আবার চায় তাহলে আমরা নিয়ে আমু। ভাগ্নি আইয়ে কয়দিন থাকবো, 12 মাস থাকবো না, ভাগ্নি 8 দিন থাকবো, 4 দিন থাকবো, আমার শান্তিটা আমরা করে দিব। ও, খালি টেহা বসে বুসকা বান্ধি দিলে কইল না, হ্যাঁ একজনের যদি সাইডে পান্তা ভাত খায় মাথা সুতায় শান্তি হরম যায়। হ্যাঁ হ্যাঁ, ঠিক গরু কইলে নাগে না, ঠিক, আবার গরু দি ভাত খাওয়া দিলে উঠতে মারলে শান্তি নাই। এর মনটা খুব আঙ্গার হয়ে যায়, হ্যাঁ ঠিক, বুঝছে? এখন আমি মায়ের বোন মাসি, হের পরিচয় না থাকুক, আমি তো আসিলাম শিয়ে, তোমার মা আমি তো ওই দিন আসিলাম বড়, হুম, তাহলে খালা তো, এই মায়ের বোন। বাগনি মায়ের সাহেব বলে মাসি দরদ বেশি, হুম, কোলা কাহা মিশি পালছি আঙ্গুর খেলাম ময়াও নাই, সেটাই তো, মও তো নাই, সেটাই তো, ঠিক কইলে আঙ্গুর খাইনি জায়গা মনে উঠলে ঠিক, ঠিক বলছেন। তোমার কে রাইছে এখন আল্লাহ
পোলা হইছে আমার বেবি ছেলে আইছে ছেলে ছেলে আসছে, ওনাকে এতিমখানায় প্রথম আমার এতিমখানা পড়াইছে এই- এমনি আমার এই- আইনা পালছে। সেই মহিলা আসছে, ছেলের সাথে নাতি আসছে। বালা কাম করছে আমরা আবার সে দোয়া করি হ্যাঁ, তাকে যে মহিলা আমার কাছে পাঠিয়েছিল যে ভিডিওটা করার জন্য, সেই মহিলাও আসছে। সবার সাথে পরিচয় করে দিব। ভালো হইছে বেগম, ছেলের আমি বউ আছে, আপনারা তো অনেক অভিজ্ঞ মানুষ, আমি আপনাদের ছেলে সমতুল্য। মেয়ে আছে আমার মেয়ে। আমি এরকম ঘটনাও দেখছি, দুর্ঘটনায় বাচ্চা মারা গেছে বা মা মারা গেছে, হ্যাঁ হ্যাঁ সন্তান এসে মা এসে বলতেছে আমি তো জানি মারা গেছে, আমার শুধু লাশটা দাও। অর্থাৎ লাশটাও পাইতেছে না, হয়তো লঞ্চ ডুবি হয়েছে বা আগুনে পুড়ে গেছে, আল্লাহ মাফ করুক। তারপরও মানুষ চায় যে না, আমি নিজের হাতে একটু মাটি দিতে পারতাম। জি মানুষ এটা চায়। আমি আপনাকে এর চেয়ে বেশি করতে পারলাম না, আল্লাহ আপনার কপালে হয়তো এটাই লেখা রাখছে। আপনি অন্তত এই জীবনের এই দশায় এসে বাপের কবরের কাছে দাঁড়াইতে পারবেন, মায়ের কবরের কাছে দাঁড়াইতে পারবেন। আমি কি ঠিক বলছি কাকা? জি জি জি। যদি আপনি মানেন। এলাকার মানুষ সহ ফুবু নাই ফুবুর যখন মাইয়া আছে এই যে আমার এটা বাতি যাইছে হ্যাঁ, হ্যাঁ পাগল হয়ে আজকে চাকরি করে ডিউটি ছুটি নিয়ে আইছে ছুটি দিব না, অনেক কষ্ট করে হ্যাঁ, ছুটি অনেক কষ্ট নিছে। করে নিয়ে আইছে। তা আমরা তোরে যে কষ্ট জীবনে করে গেছ আল্লাহ মাফ করু, এখন বাইসে আস দুঃখে তাহলে ওই মামার বাড়ি যাবি, খালার বাড়ি যাবি, তোরা যাই দি ভাই তাই দিতে করে শান্তি হোক। হ্যাঁ। এখন তো তোরা আর আমরা একবারও নিবে চাই না, তোর হ্যাঁ। বেড়া আছে, তোর বেডি আছে, নাই না না সেটা তো সম্ভব না, তাই না? সংসার হয়েছে না, নিজের একটা পরিচয় এটা আছে। নিয়ে তুই আল্লাহর আশীর্বাদে করি খা, এখন কোনো জামাইও নাই, হুম করি খা, দুহে তাকে যাবি, আল্লাহ শান্তি হওয়ার যদি জুরেনির জায়গা নাগে মেছে হুম পরিচয় জোরে তো নিচে থাকলো, পরিচয় তো থাকলো। আমার মামারা আছে। মামারা মরলো, এটা খবর দিলাম, ফোন করলাম, যাই মারি দিয়ালি, হুম খালা মরলো, ফোন দিলাম, যাই আল্লাহ মারি দিয়ালি, কইলি যে বাপ মায়ের মারি দিলে মানে মামারে খালারে মারি দিলাম, শান্তি এলাম। এটাও তো কহাবি আঙ্গুর বেড়া বেড়িরে ফেলাই দিব না। তুমি যে মোবাইলে কইছো যে দেশের মানুষের আমি এলা গন্ধ সঙ্গীতের চাই, হুম। তোমার এই কথাটা এলাকার মানুষের শুনি কত আফসোস করতেছে। হাই সুবহানাল্লাহ কি কয়, আমি করে ধাক্কায় তাড়াতাড়ি পাঠাই দিল, তাড়াতাড়ি দাও যাও, যে কথা কইছি আমি করে কই দিলে পাক হয়ে যায়। আমরা যদি সেই রকম পরিস্থিতি না পেলাম, আমার আইডেন্টি কার্ডের ছবি টবি সব আমি কিছু কাল দেখতে ছবিটা নিয়ে আইছি, ছবি আছে আমরা একটা মানুষ জোর করে নিয়ে আজকাল মানুষের বোন বাংলি বলে মানুষের বাদ দেয় না, এক সন্ধ্যা বাতের নাকি ডরা বিয়ের মাইত। আর আমরা কইতো না কুড়িয়ে কারে নিয়ে যাই, আমরা আপদ গছি এটা কোন দরকারে? হ্যাঁ, না সেটা ওটা ওনারও বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ, রক্তের টান যদি নাই থাকে। তাইলে কি এরাইছি হুম আমার পোলায় আমার এক ঠেনটি আমার বাড়াবে দেন, আমি বলে অসুস্থ মানুষ, এই যে এটার জন্য মা তুমিও যাও দেখেও গা। পোলাও বলছে যাও। হ্যাঁ যদি চিনো চিনলে দেখেও গা। বেগম, হ্যাঁ, আপনার মন থেকে কি আসতেছে এদের ব্যাপারে? হ্যাঁ, আসতেছে, এরা আপনার পরিবার। হ্যাঁ। হ্যাঁ, আপনি যদি একসেপ্ট করেন, আপনি যদি মেনে নেন, তাহলে আমি বলবো আমরা সফল হয়েছি। আর যদি না মানেন, আমি বলবো যে আরো সময় লাগবে। কোনটা করবো বলেন? না, মেনে নিছি। আপনি মন থেকে মানতেছেন? হ্যাঁ। আলহামদুলিল্লাহ, তাহলে এটাই আপনার পরিবার, আপনি মন থেকে মানতেছেন। তাহলে এই যে ঘটনাটা যেটা মিলল না, যে কেউ এসে রেখে গেছে, এখানে হয়তো বা কোনো কিছু হয়েছে বা কোনো কিছু, খেল নাই এটা। বাবা না এমনও হতে পারে ঘটনা ওইটাই ঘটছে, আপনারা হয়তো জানেন না, কারণ ঢাকা শহরে তখন মা আলাদা ভাবে থাকতো। খালাই দিছে তো, খালাই দাও। ওই যে কপালে দাগ আছে তো। পাগল, আমি একটা কথা কই তোরে, হ্যাঁ তুই তো ছোট বাচ্চা আছিলি, ওই যে আমগো বাড়ির তো যে মাঝের সাথে নিয়ে আইছে, এর মধ্যে যে অন্য আর কি ওই আয় জোরে ফেলাইছে, চাচা তো ভাই কইছে এটা কোনো দিন আপন না, এটা কোন পান্ডায় এরে ধরে নিয়ে কি নদী পার হয়েছে না, গাড়ি চড়াইছে না, এটা কোন পান্ডা এরে নিয়ে এলে বেসের হানে সেটা হইতে পারে যে অন্যভাবে করছে, হ্যাঁ, সেটা কিন্তু হইতে পারে যে আপনি যেভাবে বাড়ি থেকে মারামারি করছে, অমুক করছে, এটা এমনও হইতে পারে ঢাকা শহরে হয়েছে, আপনি যেখানে ছিলেন বস্তির মধ্যে হয়েছে, সেটা এনাদের জানার কথা না। না, 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 বুঝাইতে পারছি? এখন আপনার মাও হয়তো বা এটাতে ওইভাবে ইনভলভ না, জানাশোনা না, বা ওরকম কোনো কিছু না। কারণ ও যেটা বলতেছে যে বাবাকে কি বাঁধতে রাখছিল, না, না, তাহলে না মারামারি বাবা কই জানি আসিল, বাবা কইতে বাড়িতে আছিল, বাড়িতে বাবার পেটের বেদ নাই, বাড়ি থুয়ে মা ঢাকা শহরে আসছে। বাচ্চা নিয়ে ঢাকা আইছে। এখানে এমন একটা ঘটনা ঘটছে যেটা আপনার মাথার মধ্যে আছে, যেই ঘটনাটা এনারা জানেন না, এবং যেই ঘটনাটা আপনি যেভাবে বর্ণনা দিচ্ছেন সেটা পুরোপুরি একেবারে হুবহু আপনার মতো না। এরকম কিছু একটা হলেও হতে পারে, তবে হ্যাঁ আপনি পড়ে গেছেন, কপালে দাগ আছে, এগুলো ঘটনা ঘটছে যেটার সাথে এনারা জানেন না। এখন আপনি যদি মানেন, তাহলে এই বেসিসেই মানতে হবে আপনার বাবার নাম মিলছে, মায়ের নাম মিলছে, মামার নাম মিলছে, ভাই বোনের সংখ্যা মিলছে, আইবের পাড়া মিলছে, এগুলো সমস্ত কিছু মিলছে। এখন কথা হচ্ছে এইগুলোর মধ্যে তো অমিল থাকতে পারতো। হ্যাঁ, চাচা তো ভাই কইছে, তোর চাচারে কোনো জীবনও দেহস নাই। চাচা তো ভাই আমি কইছি না, তো আমি কইছি কি লাগে আমি হে সঠিক কইছে, জানি আমি না। তো- সম্ভাব্য সম্ভাব্য সম্ভাব্য
আমি তোর চাচাতো ভাই তোর মায়ের নিয়ে যাবো এলে কয়ে হ্যাঁ, এই যে বলছে রাতের বেলা আমাকে নিয়ে যাবে গাড়িতে উঠে, আমি বললাম আমি যাবো না, উনি বললো তোর আম্মাকে হাসপাতালে নিয়েছে, আমরা সেখানেই যাব, তোমার আম্মা আমাকে বলেছে তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আমাকে প্রথমে হেঁটে, পরে জাহাজে, নৌকায়, নদী পার হয়ে অনেক জোর করে ঢাকায় নিয়ে চলে আসে। আসার পর সেই ভাইটা আমাকে ধাক্কা দিয়ে ফেলে উনি চলে যায়। ধাক্কা দেওয়ার পরে আমি ইটের উপরে মাথা ফেটে যায়, আমি আর কিছু বলতে পারি না, সেখান থেকে আমাকে হসপিটাল। এখানে একটা জিনিস বিষয়টা হচ্ছে, কেউ যদি আপনাকে কোথাও নিয়ে গিয়ে ফালাই দেওয়ার জন্য যায়, সে তো লঞ্চে তুলে দিলেই পারে, সে তো আর অন্য কোথাও যাওয়ার কোনো দরকার নাই। আবার আপনি বলছেন যে সে রেখে চলে গেছে একটা জায়গায়, আইসা তারপর আপনাকে ধাক্কা দিছে, ধাক্কা দিয়ে আবার চলে গেছে। তো যে লোকটা এক জায়গায় রেখে গেছে, সে চাচ্ছে সে হারায় যাক, সে আবার কেন আসবে ধাক্কা দেওয়ার জন্য? এই প্রশ্নটা কিন্তু আমি আপনাকে করছিলাম, আপনি এই প্রশ্নগুলো কিন্তু উত্তর দিতে পারেন না, একটু গুলাই ফেলছেন। তো সবকিছু মিলায় এই হচ্ছে অবস্থা। এখন তারপরেও আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে ডিএনএ টেস্টের ব্যাপারে। এটা যদি আপনাদের জায়গা থেকে সম্ভব হয়, আপনারা চাইলে করতে পারেন, কিছু নিয়ম কানুন আছে। আর দ্বিতীয় কথা হচ্ছে যে বাকি যেসব মিলছে সে জায়গা থেকে ডিএনএ টেস্ট করার পরে যে রেজাল্ট যদি পজিটিভ আসে, অন্তর থেকে যদি না আসে, ওই টেস্ট মেস্ট করে কোনো লাভ নাই। আবার যদি ডিএনএ টেস্ট নেগেটিভ আসছে কিন্তু অন্তর থেকে আসতেছে, এটাই আমার বাপ মা, এইটাই আমার পরিবার, এটাই আমার রক্তের সম্পর্কে, তাহলে ডিএনএ টেস্টেরও কিছু যায় আসে না। এটা সম্পূর্ণ আমি মনে করি, হ্যাঁ ডিএনএ টেস্ট অবশ্যই গুরুত্বপূর্ণ, কিন্তু এটা সম্পূর্ণ আত্মার ব্যাপার, মনের ব্যাপার। এই হচ্ছে বিষয়। তো মানুষ মন খারাপ হচ্ছে বাবা মায়ের জন্য, কিন্তু যারা আসছে এদেরকে তাহলে আপনি ফাইনালি আপনার পরিবার মনে করতেছেন। আলহামদুলিল্লাহ, আমরা কি অ্যাকসেপ্ট করবো আপনার কথা? হ্যাঁ, মুখে বলেন হ্যাঁ এটা আপনার পরিবার। হ্যাঁ আচ্ছা, ঠিক আছে প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা আলহামদুলিল্লাহ বলতেছি এটা তার পরিবার। আমার কাছে মনে হচ্ছিল যে বিষয়টা অনেক ক্রিটিক্যাল হবে, জটিল হবে, কিন্তু উনি যেহেতু অ্যাকসেপ্ট করেছেন, মনে রাখবেন লাইফ ইজ নট এ সিনেমা অলওয়েজ, যে দেখার সঙ্গে সঙ্গে হাউমাউ করে কান্নাকাটি, চিনে ফেলছে অমুক টমুক, হয় কখনো কখনো, বাট নট অলওয়েজ। তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ যেহেতু উনি অ্যাকসেপ্ট করছেন, আমরা বলতেছি এই ভিডিওটা সফল। আচ্ছা, এবার আমাকে একটু সময় দিতে হবে আপনাদের দুইজনের, আমি একটু ওনার সঙ্গে আলাদা করে একটু 5টা মিনিট কথা বলতে চাই, তারপরে আমি বাইরে ওনাকে নিয়ে আসতেছি, ঠিক আছে? আচ্ছা, বাইরে যাবো? হ্যাঁ একটু বাইরে যান, ওনার সঙ্গে 5টা মিনিট কথা বলবো। সবাইকে বসাও, আমি আসতেছি। আমি এবার একটু কাছাই নিলাম, কেউ নাই, আমি আছি আর আপনি আছি। হ্যাঁ, আপনি আমাকে মন খুলে বলেন, এটা কি আপনার পরিবার? মন থেকে আসতেছে নাকি একটু সময় লাগবে? স্যার আমি তো ছোট থাকতে দেখছি না, হ্যাঁ আমার তো কেউ এইগুলি আমি চিনিও না। হ্যাঁ, মানে আমার একটু একটু চেহারার লগে মিলতেছে, সব যখন ঠিকানা পাওয়া গেছে, হ্যাঁ হয়তো এরাই আমার পরিবার। হ্যাঁ। এখন আপনার কি সন্দেহ আছে? না, আর কোনো সন্দেহ নাই। কারণ আপনি তো ওনাদের সামনে বলছেনই যে এটা আমার পরিবার। হ্যাঁ, আপনার যদি সন্দেহ থাকে আপনি এখন আমাকে বলতে পারেন। না মামা, কোনো সন্দেহ নাই, কিন্তু আমার তো মামা মাও নাই, বাপও নাই, ভাইও নাই, কিচ্ছু নাই, কই যাম? এটাও যেমন সত্য, এই যে 2টা মামা আসছে, যদি আপনি মানেন, এই যে খালা আসছে, কত দূরের কত দূরের থেকে আসছে, কি পরিমাণ আন্তরিকতা নিয়ে আসছে, এটাকেও কিন্তু ছোট করা যাবে না। না না না, হয়তো খালার আমি দেখছি ছোট থাকতে, মনে নাই। আপনি গিয়া যদি বাড়িতে যখন যাবেন মামার সাথে, হানিফের সাথে গিয়ে ওই পুষ্কুনি, ওই যে জঙ্গল মঙ্গল, এগুলো সব দেখেন। ওই যে একটা কথা আছে না, এটা তো আর আমি কখনো অনুভব করতে পারবো না, আমার এখানে যারা আসে তারা বলে যে রক্তের একটা টান আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রক্তের টান না থাকলে আর এত দূরের থেকে কেন আসবে? আমি একটা কেস পাইছিলাম এরকম, যে ওনার পরিবার হচ্ছে ঢাকা শহরের কোনো একটা জায়গায় থাকতো, তো উনিও ঢাকা শহরে থাকতো। ওই জায়গাটায় যখন উনি যাইতো, তখন ওনার মধ্যে কেমন একটা অস্থির লাগতো, যে আমার এখানে আসলে খুব অস্থির লাগে, এটা এটা কেন হয় আমি জানি না। এই বিষয়গুলো কিন্তু ওই যে রক্তের যে টানটা, ওইটা, হ্যাঁ, এখানে আসলে মনে হয় আমার জন্য কি যেন একটা আছে, আমার জন্য কি যেন একটা আছে। তো যাই হোক, এগুলো কিছুই সাইন্টিফিক না, এগুলো মনের টান, এগুলোর ব্যাখ্যা আপনি মেডিকেল সায়েন্স জায়গা থেকে পাবেন না ডেফিনেটলি, বাট সায়েন্সের এরিনা আরো অনেক বিস্তৃত হচ্ছে, সাবসিকুয়েন্ট মাইন্ড নিয়ে সায়েন্স অনেক কাজ করতেছে, যাই হোক সেগুলো অন্য বিষয়। তবে এটা ঠিক যে কাকি আমি আপনাকে আলাদা করছি এই কথাটা জিজ্ঞেস করার জন্য, যদি আপনার সন্দেহ থাকে, মনের মধ্যে কোনো কষ্ট থাকে, আপনি যদি না মানতে পারেন, আপনি আমাকে মন খুলে বলতে পারেন। না মামা, আপনি মানছেন? সন্দেহ নাই গা। আচ্ছা, তাহলে এটা আপনার পরিবার। হ্যাঁ। আলহামদুলিল্লাহ, এই পার্টটুকু খুব দরকার ছিল প্রিয় দর্শক এবং শ্রোতা। সো আলহামদুলিল্লাহ, এটা আমরা বলতে পারি আমার মামা, ওই আমার একটু একটু খেয়াল আইতাছে, একটু একটু খেয়াল আইতেছে। যাক আলহামদুলিল্লাহ, উনি তো আসছে যেহেতু, বয়স হয়েছে না অনেক, হ্যাঁ। আমারও তো বয়স হয়েছে, বয়স হয়েছে, আমারও মনে থাকে না অনেক কিছু, অনেক কিছু থাকে না। তো প্রিয় দর্শক এবং শ্রোতা, আমরা যাচ্ছি 5th পার্টে। আলহামদুলিল্লাহ। চল দেখা করে নিই।
না, ওনাকে আমি আলাদা করেও জিজ্ঞেস করছি, উনি মানছে আপনাদেরকে। জঙ্গল দেখাবেন না, উনি মানছে এটা ওনার পরিবার। আমাদের কাছে শিখতে পারছি। হ্যাঁ, ওনাকে ওনাকে উনি লাস্টে বলছে ওনাকে একটু একটু চিনতে পারতেছেন। এই সেই জঙ্গল না, এভাবে দেখে কি বুঝবে? সামনাসামনি নিয়ে যেতে হবে। হ্যাঁ, এখন তো আরো পাতলা হয়ে গেছে। ওই যে তুমি যেটা বলছিলে, এটা হলো এই কত বড় জঙ্গল এটা? অনেক পাহাড়, ওই যে ওইটা। কেউ থাকে না ভিতরে? ওর পাশে আমাদের বাড়ি। পাশে আপনাদের বাড়ি? হ্যাঁ, পাশে আমাদের বাড়ি। আছে যাইতে হবে। থাকছো মনে হলো ছাপড়া করো না, টিসপড়া করো না, তালার মধ্যে বিল্ডিং দিছে ওরাই। ওই জঙ্গল সব শেষ হয়ে গেছে। আরেকবার আবার বলছে যে তখন নাকি ঝড়ে নাকি একটা ঘর ভেঙে হ্যাঁ, গেছে। ছেলে কই? বয়স্ক লোক নাকি, বয়স্ক মহিলা নাকি ছিল। ওরাও আমাদের এক দাদা কি হইতো? ওনার ছেলেকে আসতে বলেন উপরে। হ্যাঁ হ্যাঁ, ওনার ছেলেকে আসতে বলেন। খেলা হয় নাকি আমি জানি না। এই যে আমি বাইতে দিয়ে সুতা আছি। ওই উত্তরে পানি ঢুকছে। এরপরে এটা হলো এই যে জি মামার কথা পুলিশ বলছিলেন, পুলিশ খাকি পোশাক পরে, এটা তো অনেক আগের কথা। এটা হলো এই যে সেই এটা হলো আমার বাবা, এটা মুজাহিদের। আমরা যখন পুলিশ বলছেন, সেটা সে পুলিশ না, কিন্তু ওই মুজাহিদের চাকরি করছে, তখন ওই খাকি পুলিশ পোশাক পরে মানে মুজাহিদের ট্রেনিং দিছে। ওই খাকি পোশাকটাই কারণ। পোশাক পরে এটা যেটা বলছিলেন আপনি, সেই লোক এইটা। আবার আপনাকে বিরক্ত করতো নাকি পুলিশে, নাকি আবার ইটি করতো, ওটা হলো এই বদর বাহিনী। ওটা আমরা যেটা ইটি দিছে, ওরা মারা গেছে, মুকুটটা মেরে গেছে, তখন ওটা মারা গেছে। আর ইনি আমার বাবা, এটা আপনার সম্পর্কের মামা হয়। সম্পর্ক মামা হলো মামাই। আমার ওই যে খাকি পোশাক করা দেওয়া নেই না। উনি যার কথা বলছিল উনি কে? উনি আপনি না? আমার বাচ্চা তো হানিফ যে বলছিল। আপনি হানিফ। আমি ছোট, আমি কাঁদি। আপনার সাথে আমি খেলা করতে নাকি অনেক, আপনার সাথে নাকি বেশি সময় কাটাইতো। আমি বলছি মানে উনি এই কথাটা বেশি বলতে পারে যে আমি আমার মামার সাথে, যে হানিফ, ওনার সাথে আমি বেশি সময় কাটাইছি। আমি সবসময় হ্যাঁ, আপনার সাথে নাকি খেলা করতো, মজা করতো, হাসি ঠাট্টা করতো, আর বেশিরভাগ সময় নাকি কোলে রাখতেন। আর পিস্তল ছিল, পিস্তল দিয়ে নাকি আপনি ঠেকাইছেন যে এটা দিয়ে করবো, মানে এরকম ধরনের। তখন আমার বয়স 12-13 বছর ছিল। মানে উনি আমার এটা বলছে যে পুলিশ কি না তা সঠিক জানি না, কিন্তু কাঁধে একটা বন্দুক ছিল। আনসার আছে না, ওই এটা তো বড় আছে। কয় পুলিশরা যেরকম পোশাক পরে এরকম পোশাক ছিল আপনাদের একটা। তোর কথা তুই কথা শিখছিস না, বলে সন্ধি হইতে পারে। আমি বলছি না, মানে আমি কিন্তু ভাষা শুনে বুঝতে না, পারছি। উনি তো ছোট থেকে নরসিংদী আছে। নরসিংদী, মানে নরসিংদীর ওদিকে ভাষা বলতে হয়। নরসিংদী সদরই আছে উনি। তা তো আমাদের বহু লোক আছে। তাহলে পাবো কোথায়? থাকে নরসিংদী। ছিল প্রথম ঢাকা। ঢাকা থাকলে এতিমখানায় থাকলে ছিল। চিনবো কেন? এতিমখানায় ছিল। এতিমখানা থেকে উনি নিয়ে পালছে। উনি নিছিল। উনি এতিমখানা থেকে নিছিল। মানে উনি কি হারাম? আমি পরে কি বাপ মারা গেছে? ওর সাথে বাপ মারা গেছে। আচ্ছা, আমি এবার একটু শেষ করি। আপনারা আরো বিস্তারিত গল্প করে নিয়েন, এখন তো আত্মীয় হয়ে গেল মাশাআল্লাহ। আমি এখানে ছোট করে একটু পরিচয় করে দিই। সেটা হচ্ছে, আচ্ছা ওনাকে নিয়ে আপনি একটু বারান্দায় যান, ও বোধহয় একটু লালুর কাছে দেন। ওকে ব্যথা পাচ্ছে বা কোনো কষ্ট হচ্ছে? পজ। ওহো, তো মাকে নিয়ে শুনছিল। ওকে, কি খাও তুমি? এটা হচ্ছে, আপনি আসেন এদিকে। আপনার মা সবাইকে একসেপ্ট করছে, মেনে নিছে। আপনার তাহলে কি দাঁড়ালো? নানা হচ্ছে না? কি হচ্ছে? নানা হচ্ছে তো। আপনার মায়ের মামা হলে তো আপনার নানাই হয়। এইসব জায়গায় কিন্তু আমি খুব কাঁচা ভাই, উল্টাপাল্টা বলে ফেলি, কারণ আমি এগুলা বুঝি না, জটিল আমার কাছে মনে হয়। উনি হচ্ছেন হানিফ, আপনার নানা। হ্যাঁ, আর ও হচ্ছে ওনার একমাত্র ছেলে। একটাই ছেলে না আপনার? ছেলে কয়টা? একটাই ছেলে। ওর নাম কি? পরিচয় দেন আপনার। মোস্তফা, গোলাম মোস্তফা। গোলাম মোস্তফা। এই হচ্ছে আপনার নাম বলেন? আব্দুল কাদির। আব্দুল কাদের। এই হচ্ছে আপনার মার কথা অনুযায়ী দুই মামা, ঠিক আছে? আর এই যে এই ভদ্রমহিলা যাকে দেখতে পাচ্ছেন, এনার সাথেই হলো হারায় যাওয়ার পরে ওই কি যেন এতিমখানার নামটা কি? কুমড়া দিয়ে এতিমখানা। কুমড়া দিয়ে এতিমখানার সুপারিনটেন্ডেন্ট ছিলেন উনি।
তারপরে ওনার তত্ত্বাবধানেই ছিল, আজ পর্যন্ত ওনার তত্ত্বাবধানেই আছে, ওনাকেই হচ্ছে এনারা নানি হিসেবে জানতো। হ্যাঁ, এই হচ্ছে বিষয়। আর এই ভদ্র মহিলা, আপনার নামটা একটু বলেন। হামিদা হচ্ছে হলো আমার এই ভিডিও দেখে দেখা হচ্ছে আপনার বোনকে উৎসাহ দিছে যে এই ভিডিও করার জন্য, সরি ভাগ্নিকে উৎসাহ দিছে এই 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 ভিডিও করার জন্য, এবং উনি যদি উৎসাহ না দিত তাহলে হয়তো আপনাদের এই দেখা সাক্ষাৎ হইতো না। আমি আবার জানতাম না উনি যে বাবা মার নাম বলতে পারে, এই নিয়ে আমি জানতাম না। তখন আমি জিজ্ঞেস করছি যে তুমি বলো, সত্যি করে বলো তো তুমি কার কার নাম বলতে পারো। তখন বলো আমি তো বাবা মার নাম জানতে পারি। আমি বলি, তাহলে তো তুমি পাইবে অবশ্যই, যেহেতু বাবা মার নাম বলতে পারো, গ্রামের নাম বলতে পারো, তাহলে তো অবশ্যই পাবে। উনি আর কি উদ্যোগ নিছে, এই হচ্ছে বিষয়। তো আপনার কি কোনো বক্তব্য আছে? কেমন লাগতেছে বলেন। আমার কিছু বক্তব্য নাই, আমার বক্তব্য হলো আমার মা খুশি থাকলে আমার খুশি। আচ্ছা, আপনি বলেন, আপনি খুশি না খুশি? খুশি। খুশি। এবার আপনি কি খুশি? হ্যাঁ আমি খুশি। আপনি খুশি, আপনার মায়ের খুশি, আমরাও খুশি, সবাই খুশি। এবার মিষ্টি মুখ করা সবাইকে, হ্যাঁ, সবাই খুশি। হ্যাঁ, খালা তো, হ্যাঁ, উনি হচ্ছেন খালা, উনি কান নাক করাইছিল, ঠিক আছে, উনি হচ্ছেন খালা। নাকি আপনি কান কাটতে কইছেন, আর ওনার নাকটা যে কাটছে এটা কিভাবে কাটছে? কান করছিল উনি। আচ্ছা, নাকা তো সুইটা বান্ধা আছিল তো, হ্যাঁ সুতা দিয়ে এটা ফুইলি গেছিল না, হ্যাঁ। সুইটা কাইটি গেছিল। ও, তখন মায়ের হাতে টান নাকি লাগছিল, লাগে নাকি নাকা কেটে গেছে। স্টোরির জায়গাটাতে অনেক কিছু অমিল আছে। স্টোরিতে উনি যেভাবে হারানোর ঘটনা বলছে সেই জায়গাতে ওনাদের বলতেছে যে না এগুলো এরকম হওয়ার কথা না, কিন্তু ওনারা ওইভাবে আসলে জানেন না, কারণ ওনার বাপ মা সংসারে তারা ওনারা সবসময় ছিলেন না, এটাও একটা বিষয়। আর আরেকটা জিনিস যেটা, সেটা হলো যে নাম যেগুলো বলছে, বাবার নাম, মায়ের নাম, আইবের পাড়া, এগুলো সব মিলছে। তো সেই জায়গা থেকে উনি আমাকে লাস্ট টাইম ওনার সাথে আলাদা করে কথা বলছি, তো উনি বলছে যে না আমার মামাকে, হানিফকে উনি কিছুটা কিছুটা চিনতে পারছে। না, উনি আবার আমার সাথে বলছে যদি আমি আমার মামাকে দেখি তাহলে আমি অবশ্যই চিনবো, কারণ মামার মুখের ফেসটা নাকি ওনার কিছু কিছু খেয়ালে আসে। আচ্ছা, তো উনি লাস্টলি ওইটা বলছে। ঠিক আছে, তো ভালো থাকেন সবাই, মিলেমিশে থাকেন, সম্পর্ক রক্ষা করেন। আমার কাজ আমি করছি। আরিফ ভাই আর কিছু বলার আছে? জি ভাই, থ্যাংক ইউ, সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের আরো আপনাকে অনেক ধন্যবাদ।